রাতে শুতে যাওয়ার আগে বিছানায় বসে বলুন এই চমৎকার কথা। সে আপনার কথা ভাবতে বাধ্য হবে, সে আপনাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, আপনার প্রেমে সে ছটফট করবে, আপনার সঙ্গ পাওয়ার জন্য সে দিনরাত চিন্তা ভাবনা করতে থাকবে, একটুকুনি আপনার সাথে কথা বলার জন্য তার মন সর্বদা বিচলিত হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে সম্মোহন বিদ্যা সম্পর্কে, সম্মোহিত করা, বশীকরণ করা, কারোকে আপনার মনের মতো কাজ করানো নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে তাদের জন্য যারা একজন মনের মতো লাইফ পার্টনার পেতে চান, যারা চান যে আমাকে অমুক মানুষটি প্রচণ্ড ভালোবাসুক, আমাকে সদা সর্বদা চোখে চোখে রাখুক, আমার প্রেমে পাগল হয়ে থাকুক এবং আমাকে নিয়ে সে দিনরাত চিন্তা ভাবনা করুক, আমি ছাড়া যেন অন্য কারোর কথা তার মাথায় না আসে। তো তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তন্ত্রশাস্ত্র মতে তুলে আনা একটি প্রচণ্ড শক্তিশালী গুপ্ত টেকনিক, যেই টেকনিক অ্যাপ্লাই করলেই প্রথম রাত থেকেই ম্যাজিক শুরু হয়ে যেতে পারে। ইয়েস বন্ধুরা, হয়ে যেতে পারে কেন বলছি, কারণ এটি ডিপেন্ড করে আপনি কতটা ইনটিউশন, আপনি কতটা ইমোশন নিয়ে, আপনি কতটা বিশ্বাস নিয়ে অ্যাপ্লাই করছেন। আপনার বিশ্বাস যত তীব্র হবে, আপনার ভক্তি যত তীব্র হবে, আপনি যতটা সঠিকভাবে এই কাজ করতে পারবেন ততটা কুইকলি এটি রেজাল্ট দেবে। আর আপনার মন যদি বিচলিত থাকে, আপনার যদি মনের মধ্যে অবিশ্বাস থাকে, তাহলে এটি রেজাল্ট দিতে কিন্তু ততটাই দেরি করবে। তো বন্ধুরা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা শ্রীকৃষ্ণের ভক্ত, তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে হরে কৃষ্ণ অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আমাদের জীবনে চলতে গেলে আমাদের অবশ্যই একজন মনের মতো লাইফ পার্টনার দরকার। তো অনেক সময় হয় কি, আমরা মনের মতো লাইফ পার্টনার খুঁজে পাই না। অনেক সময় হয় কি, হয়তো কিছুদিনের জন্য কোনো মানুষ আপনার প্রেমে পড়ে, আপনাকে ভালোবাসে, আপনার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু কোনো না কোনো কারণে হয়তো আপনাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, আপনাকে ভুল বুঝে হয়তো দেখা যায় যে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে যায়। আবার অনেক সময় এমনও দেখা যায় যে আপনারা স্বামী স্ত্রী খুব সুন্দরভাবে জীবনযাপন করছিলেন, স্বামী স্ত্রীর মধ্যে একদম প্রচণ্ড ভালোবাসা ছিল, হঠাৎ করে তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের দুজনের মাঝখানে প্রবেশ করে গেল। আর সেই তৃতীয় ব্যক্তি যখনই প্রবেশ করে গেল, তখন থেকেই আপনাদের স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে একটা যে মজবুত বন্ধন ছিল, সেটা ধীরে ধীরে কিন্তু আলগা হতে শুরু করে এবং আপনার স্ত্রী বা আপনার স্বামী তৃতীয় সেই ব্যক্তির দিকে বা তৃতীয় সেই মহিলার দিকে ধীরে ধীরে আকৃষ্ট হতে শুরু করে, যার ফলে হয় কি আপনার সাথে রাফ ব্যবহার করতে শুরু করে, আপনার সাথে মিসবিহেভ করতে শুরু করে, আপনার সাথে ঝগড়া করতে শুরু করে এবং পরবর্তীকালে সেটা ডিভোর্সের পর্যায় পর্যন্ত চলে যায়। অনেক সময় দেখা যায় যে আপনারা বিবাহিত আছেন, কিন্তু তারপরেও আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে তৃতীয় সেই ব্যক্তি বা তৃতীয় সেই মহিলার সাথে সম্পর্ক রাখছেন। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই প্রয়োগটা খুব সুন্দরভাবে কাজ করবে। আবার অনেক সময় হয় কি, যে আপনার যে বস আছে, আপনি যেখানে কাজ করেন, সেখানে আপনি চাইছেন যে আপনার বসকে আপনি আপনার মনের মতো করে কোনো ইনস্ট্রাকশান দিয়ে, অর্থাৎ আপনার বস আপনার প্রতি যেন খুশি হয়, আপনার কাজে যেন প্রশংসা করে, আপনাকে যেন একটু প্রমোশনের যোগ তৈরি করে দেয়। এক্ষেত্রেও কিন্তু এই প্রয়োগ তৈরি করতে পারবেন বা এই প্রয়োগ কাজে লাগাতে পারবেন। তো বন্ধুরা, এই যে সম্মোহন বিদ্যা কিন্তু তখন 100% কাজ করবে যখন আপনি একটা সৎ উদ্দেশ্য নিয়ে, সঠিক ইনটিউশন নিয়ে, সঠিক কাজের জন্য এই সম্মোহন বিদ্যাকে ব্যবহার করবেন। কখন এটি কাজ করবে না সেইভাবে, যখন আপনার কুমতলব থাকবে। ইয়েস বন্ধুরা, শুনে নিন কথাগুলো ভালো করে, কারণ অনেকে প্রশ্ন করে যে স্যার, আমি একজন পরস্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছি, আমি একজন পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়ে গেছি, তার স্বামী আছে, তার স্ত্রী আছে, কিন্তু তাকে আমার ভালো লাগে। তো এই সমস্ত ক্ষেত্রে এই প্রয়োগ একদম করতে যাবেন না। তো সেক্ষেত্রে এই টেকনিক প্রথম কথা কাজ তো করবেই না, দ্বিতীয় কথা আপনি যদি এই টেকনিক কারোর ক্ষতি করার জন্য অ্যাপ্লাই করেন, তো তার ক্ষতি হবে না, উল্টে আপনার ক্ষতি হবে। কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, ল অফ অ্যাট্রাকশন তথা আকর্ষণের সিদ্ধান্ত অনুযায়ী আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যা কিছু চাইবেন বা যেমন কিছু দেবেন, সেটাই আপনার কাছে বহুগুণ হয়ে ফেরত আসবে। অর্থাৎ আপনি কারোর খারাপের জন্য কোনো ইনটিউশন প্রডিউস করছেন, তো সেই খারাপটা বহুগুণ হয়ে আপনার জীবনেই ফেরত আসবে। আবার আপনি যদি কারোর ভালোর জন্য, কারোর কল্যাণের জন্য কোনো কিছু করেন, তো সেই কল্যাণ, সেই মঙ্গল আপনার জীবনে বহুগুণ হয়ে ফেরত আসবে। তো আসুন এবার আমরা জেনে নিই যে কি আপনি প্রয়োগ করবেন আর কিভাবে করবেন। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এইটি কিন্তু আপনারা কোনো মানে কি বলবো,
ধরুন কাউকে ভালোবাসেন না, কারোর প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য, কারোর বিচ্ছেদ ঘটানোর জন্য, কারোকে দেখে আপনার হিংসা হচ্ছে, জেলাসি ফিল হচ্ছে, তখন আপনি তার থেকে তার মনের মানুষ কেড়ে নেওয়ার জন্য যদি এই প্রয়োগ করেন তাহলেও কিন্তু এটি কাজ করবে না। ভালো করে ব্যাপারটাকে আপনারা বুঝে নিন। আপনি কাউকে প্রকৃত ভালোবাসেন, কাউকে সঠিক মর্যাদা দিতে চান, আপনার সাথে কেউ যদি আসে তার জীবনে ইমপ্রুভমেন্ট হবে, সে সঠিক লাইফ পার্টনার পাবে, এটা আপনি বিলিভ করেন, তখন আপনি এটি অ্যাপ্লাই করবেন, ডেফিনেটলি কাজে লাগবে। আর তারপরে আরেকটি কথা বলে রাখি, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে বন্ধুরা, এখানে কিন্তু বিধাতারও অনেকটা হাত থাকে, তো সেই কথাটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো আসুন এবার আমরা জেনে নিই যে কিভাবে আপনারা প্রয়োগটা করবেন। তো এই প্রয়োগটি করার জন্য আপনাকে করতে হবে কি, রাত্রে যখন শুতে যাবেন, রাত্রে শুতে যাওয়ার আগে এই প্রয়োগটি করতে হবে। রাত্রে শুতে যাওয়ার আগে আপনি যদি সম্ভব হয় একটু হাত পা ধুয়ে চোখে মুখে জল দিয়ে আপনি নিজেকে একটু ফ্রেশ করে নেবেন। নেয়ার পরে আপনি বিছানায় বসবেন, বসে উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে বসবেন। ইয়েস বন্ধুরা, উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে বসবেন। যদি সেই ছেলে বা যদি সেই মেয়েটির কোনো ছবি থাকে, সেই ছবি আপনার ফোনে হতে পারে, সেই ছবি আপনার কাছে কোনো কাগজের ওপরে হতে পারে, বা যে কোনোভাবে সেই ছেলেটি বা মেয়েটি যাকে আপনি চাইছেন যে আপনার প্রতি সম্মোহিত হোক, যে আপনাকে ভালোবাসুক, যে আপনার কথায় উঠুক বসুক, বা যার সাথে আপনি খুব সুন্দর সম্পর্ক গড়ে তুলতে চাইছেন, তার ছবি কিন্তু আপনার লাগবে। তো সেই ছবিটি আপনি নেবেন, উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে বসবেন। বসে তার যে চোখ আছে, চোখের দিকে আপনাকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে হবে। ইয়েস বন্ধুরা, চোখের যে তারা আছে, চোখের তারার দিকে আপনি 1 মিনিট তাকিয়ে থাকবেন। তাকিয়ে থাকার পরে আপনি যেটি চাইছেন, ইয়েস বন্ধুরা, আপনি যেটি চাইছেন সেটি আপনাকে মনে মনে কল্পনা করতে হবে। যেমন 1 মিনিট যখন তাকিয়ে থাকছেন, আপনি যদি চান যে আপনার সাথে সেই ছেলেটি বা মেয়েটির খুব ভালো বন্ধুত্ব হয়েছে, তার সাথে আপনি বেড়াতে যাচ্ছেন, সে আপনার সাথে খুব সুন্দর গল্প করছে, তার সাথে আপনি পার্কে গিয়ে আড্ডা মারছেন, তার সাথে আপনি খুব ভালো ভালো কি বলবো সময় কাটাচ্ছেন, যেটা আপনার স্বপ্ন, সেটি আপনি তার চোখের দিকে তাকিয়ে ভাবতে হবে এবং মনে মনে কল্পনা করতে হবে আপনি যেটা ভাবছেন সেটি, আপনার যে থিঙ্কিং সেটি ওই ছেলেটি বা ওই মেয়েটির কাছে চলে গেছে। ব্যাস এইটুকু করার পরে এই যে মন্ত্রটি বলছি, এই মন্ত্রটি 108 বার আপনাকে জপ করতে হবে। মন্ত্রটি হলো ওম ক্লিং প্রেম দেবায় নমঃ। ইয়েস বন্ধুরা, ওম ক্লিং প্রেম দেবায় নমঃ, এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। আচ্ছা, এই যে প্রয়োগটি, এটি আপনি চেষ্টা করবেন শনিবার থেকে শুরু করার। ইয়েস বন্ধুরা, শনিবার থেকে শুরু করে মিনিমাম টানা 7টা দিন করুন। এই যে 7টা দিন করবেন, তার মধ্যেই আপনি দেখতে পাবেন আপনি যার প্রতি বা যাকে পাওয়ার জন্য আপনি এই প্রয়োগ করছেন, সে দেখবেন আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, ফোন করতে পারে আপনার সাথে বেশিভাবে, SMS করতে পারে, আপনার সাথে কথা বলার চেষ্টা করতে পারে। তো যদি দেখেন যে কাজটা হয়ে গিয়েছে, তো 7 দিনে আপনি প্রয়োগটা বন্ধ করে দিন। আর 7 দিন পরেও যদি কাজটা না হয়, আরও 7 দিন আপনি প্রয়োগ করুন। তারও পরেও 7 দিন প্রয়োগ করার পর যদি দেখেন যে সেই ছেলেটি বা সেই মেয়েটির মধ্যে কোনো রকম পরিবর্তন আসছে না, তাহলে বুঝে নিতে হবে যে সে কিন্তু আপনার জন্য নয়, তাহলে আপনাকে প্রয়োগটা ছেড়ে দিতে হবে। যদি আসার হয়ে থাকে 7 থেকে 14 দিনের মধ্যেই এসে যাবে, আর যদি না আসার হয়ে থাকে তাহলে সে কিন্তু আর আসবে না, আপনাকে কিন্তু অন্য প্রচেষ্টা করতে হবে। তো এই প্রয়োগটি করুন, প্রচণ্ড শক্তিশালী প্রয়োগ। ডেফিনেটলি আমি আশা রাখছি আপনারা যারা সততা নিয়ে, ইনটিউশন নিয়ে, গভীর বিশ্বাস নিয়ে এই প্রয়োগ করবেন, ডেফিনেটলি রেজাল্ট হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর রিকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার। নমস্কার।